নমস্কার ফ্রেন্ড, সবাই কেমন আছো? আজ আমি চিংড়ি মাছ দিয়ে বানাবো মালাইকারি। এখানে ছোট ছোট যে বাগদা চিংড়ির বাচ্চাগুলো হয় সেগুলো রয়েছে। তো আমি এখানে মাছগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছি রেডি করে। এটা একটু ভেজে নেব হালকা করে। পরে তেল গরম দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে এসছে। কড়াই একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এবার কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। এখানে আরও কিছুটা এমনি চাপা চিংড়ি রয়েছে, এগুলোও দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে ভেজে নামিয়ে নেব। চিংড়ি মাছ যেহেতু খুব একটা বেশি ভাজতে লাগে না, নাহলে রাবারের মতো হয়ে যাবে, এই কারণে হালকা জলটা বেরিয়েছে, এটা শুকিয়ে যাবে, ততক্ষণই ভাজবো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছটা নামিয়ে নেওয়া হবে। মাছগুলো একটা থালায় নামিয়ে নেওয়া হচ্ছে। যে মাছ ভাজা তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা রসুনটাও দিয়ে দেবো। ওটাও তো সব করে দিয়ে দেবো। তো রসুনটা দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে এখানে আমি নারকেলের দুধ বানিয়ে রেখে দিয়েছি। দুটো নারকেল কুড়ে ছোট সাইজের নারকেল দুটো দিয়েছি। এখানে চিংড়ি মাছের পরিমাণ যেহেতু বেশি, ওই কারণে দিয়ে এই দুধটা বার করে নিয়েছি, ছেঁকে রেখে দিয়েছি। এই যে আদা রসুন পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে একটু সামান্য হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম। এবার ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে মশলাটা ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এবার এই যে নারকেলের যে দুধটা, এটা দিয়ে দেবো। এখানে আর কোনো রকম জল আমি ইউজ করব না, এটা দিয়েই হয়ে যাবে। এবার জলটা বেশি দিয়ে দাও, ফুটুক। একটু ফুটলে এখানে লবণ হলুদ একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। ফুটছে, এর মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এখানে কাঁচা লঙ্কা ইউজ করিনি, এই জন্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম। যে 1 চামচের জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ দিয়েছি আর সামান্য একটু দিলাম। যেহেতু এটা মালাইকারি, ওই কারণে সামান্য একটু চিনি দানা ছড়িয়ে দিলাম। ঝোলটা আর একটু শুকিয়ে নিই, এতটা ঝোল লাগবে না, আর একটু শুকিয়ে যাবে। তারপর গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এই যে ফুটছে, ঝোলও কিছুটা কমে এসেছে, আর একটুখানি ফুটবে। এখানে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। দিলেই রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি, ছোটো চিংড়ি মাছের মালাইকারি। আর একটু ফুটলেই ব্যাস রেডি হয়ে যাবে, গ্যাসটা বন্ধ করে দেবো। যে চারি সাইড দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। কারা কারা চিংড়ি মাছের মালাইকারি পছন্দ করো তারা চলে এসো। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো, দিয়ে নামিয়ে নেব।
এই যে নামানো রেডি হয়ে গেছে একটা বাটিতে। তো কেমন হয়েছে আমার এই চিংড়ি মাছের মালাইকারি সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।